আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারেন একটা দুর্দান্ত এই রেসিপিটা। এই রেসিপিটা একবার যদি বাড়িতে বানিয়ে খান তাহলে বিশ্বাস করুন বারবার বানাতে মন চাইবে। তো চলুন শুরু করা যাক আজকে এই রেসিপিটা। প্রথমেই একটা শুকনো ফ্রাই প্যানে গ্যাসে চাপিয়ে নিয়েছি, গ্যাসের আঁচ অন করে তার মধ্যে 2 চামচের মতন বেসন দিয়ে নেব। আর বেসনটাকে লো টু হাই মিডিয়াম করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত বেসনটা একটু সোনালি রং হয়ে আসে আর দুর্দান্ত একটা গন্ধ বেরিয়ে আসে। বেসন দিয়ে রেসিপিটা আজকে তৈরি করব আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। এখানে আমার বেসনটা বেশ সোনালি লাল করে ভাজা হয়ে গেছে। এরপর অন্য একটা পাত্রের মধ্যে আমি এখানে টক দই নিয়ে নেব আর তার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর তার সাথে সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে ভালো করে আমরা মিশিয়ে নেব এই মিশ্রণটাকে। আর আমি এইখানে টক দই ইউজ করেছি, দইয়ের মধ্যে কিন্তু একটু জল না থাকে সেভাবে দইটা কিন্তু ইউজ করবেন। এরপর আমি যে বেসনটাকে ভেজে রেখেছিলাম সে বেসনটা এখানে অ্যাড করে আবার ভালো করে মিশিয়ে নেব। দই যখনই অ্যাড করবেন কোনো সবজিতে তো তখনই কিন্তু ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বার করে রাখবেন, তাহলে দেখবেন দইটা কিন্তু আর ফাটছে না আর খুব ক্রিমি ভাবে থাকবে। আর আমি কিছুক্ষণের জন্য একটা শুকনো কাপড়ে দইটাকে ছেঁকে নিয়েছিলাম যাতে দইটার মধ্যে একটু জল না থাকে। এখানে মশলার মধ্যে একটু জল দিয়ে ভালো করে বেসন, দই আর বাকি সব মশলাগুলোকে আমি এখানে মিশিয়ে রেখে নিলাম। এরপর গ্যাসে আমি আঁচ অন করে তার মধ্যে আর একটা ফ্রাই প্যান চাপিয়ে নিলাম আর তার সাথে সামান্য একটু সাদা তেল অ্যাড করে দিলাম আর তার সাথে 1 চামচের মতন বাটার অ্যাড করে দিলাম। এভাবে যদি অ্যাড করেন তাহলে দেখবেন বাটারটা কিন্তু পুড়ছে না। 1 চামচ গোটা জিরে আর 5-6টার মতন রসুন কুচিকে অ্যাড করে দিলাম। রসুনটাকে বেশ সোনালি লাল করে পর্যন্ত আমরা ভেজে নেব আর ভাজতে খুব একটা কিন্তু সময়ও আমাদের লাগবে না। এভাবে যদি করেন তো দেখবেন একদম পারফেক্ট, একদম রেস্টুরেন্টের মতন পনির ভুর্জি কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিচ্ছেন। এরপর কেটে রাখা পেঁয়াজটা এখানে অ্যাড করে দিলাম আর পেঁয়াজটাকেও আমি একদম মিহি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমি কিন্তু এখানে আদা আমি পরে ইউজ করব, রসুনটাকে কিন্তু প্রথমে ভেজে নেওয়ার পর তারপর আমি এখানে আদা ইউজ করেছি। কেটে রাখা টমেটো আর তার সাথে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি সবকিছু ভালো করে অ্যাড করে আর তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে সব ভেজিটেবল কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর সামান্য একটু লবণ অ্যাড করে দেব আর তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে সবকিছু ভালো করে নরম হয়ে যায় আর একটু সামান্য সেদ্ধ হয়ে যায়। এরপর আমি এইখানে লো টু হাই মিডিয়াম করে 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। যেহেতু লবণ অ্যাড করেছি তাহলে দেখবেন টমেটো বা ক্যাপসিকাম গুলো নরম হয়ে আসছে। এরপর যে দইয়ের বেটারটা আমরা তৈরি করে রেখেছিলাম ভাজা বেসনের সাথে, সেটা এখানে অ্যাড করে লো টু হাই মিডিয়ামে 2 থেকে 3 মিনিট ভালো করে আমরা মিশিয়ে নেব। আর এরপর কম আঁচে আমাদেরকে নাড়াচাড়া করতে হবে যাতে দইটা আমাদের ফেটে না যায়। এরপর আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নেব আর সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আর 2-3 মিনিট এইভাবে একটু মশলাটাকে আরও কুক করে নেব। আর এদিকে আমি পনিরটা যেটা নিয়েছি সেটা হাতের সাহায্যে এভাবে ম্যাশ করে নিতে পারেন। আপনারা চাইলে একটা গ্রেটারের সাহায্যেও কিন্তু গ্রেট করে নিতে পারেন। আমি এখানে প্রায় 200 গ্রামের মতন পনির নিয়েছি। আপনারা চাইলে বাড়িতেও কিন্তু পনিরটা তৈরি করে এভাবে করতে পারেন। আর যদি বাড়িতে আপনার পনিরটা তৈরি করেন তাহলে যে পনিরের জলটা থাকবে সেটা কিন্তু ফেলে দেবেন না। যখন গ্রেভিতে জল লাগবে তো সেই ক্ষেত্রে তখন আপনারা ওই পনিরের জলটা কিন্তু ইউজ করতে পারেন। আমি আজকে পুরোপুরি বাজার থেকে কিনে এনেছি 200 গ্রাম পনির, সেটা হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে এখানে তৈরি করে নিলাম। আর এদিকে মশলাটা আমার খুব সুন্দর মাখা মাখা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে থিকনেসটা খুব ভালো হয় আর মিশিয়ে নিলাম। এখানে আপনারা জলের বদলে যদি বাড়িতে পনির তৈরি করেন তাহলে সেক্ষেত্রে পনিরের জলটা কিন্তু ইউজ করতে পারবেন। জল অ্যাড করে ভালো করে মশলাটা যখন ফুটে আসবে তখন আমরা যে
যে পনিরটা হাতের সাহায্যে ম্যাশ করে রেখেছিলাম বা গ্রেটারের সাহায্যে, সেটা এখানে অ্যাড করে দেবো। আর ধীরে ধীরে মশলার সাথে খুব হালকা করে মিশিয়ে নেব। আরও 2-3 মিনিট আমরা এটাকে রান্না করে নেব, একদম লো টু হাই মিডিয়াম করে। আর অবশ্যই কিন্তু ধীরে ধীরে মেশাবেন। দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন এখানে উপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দেও। আর তারপর আবার সব কিছু একসাথে মিশিয়ে নেব। আর আমি এখানে আরও 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো, একদম গ্যাসের আঁচটা লো করে। আর এদিকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা কেশরি মেথি অ্যাড করে ভালো করে ভেজে নেব। দেখবেন এভাবে যদি ভেজে পরে করেন তো দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। আর এখানে আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, আর দেখুন মশলার গা থেকে মানে পনিরের গা থেকে খুব সুন্দর তেলটা ছেড়ে এসছে, আর খুব সুন্দর কালারও হয়ে মানে বেরিয়ে এসছে। এরপর ওপর থেকে আমি কসুরি মেথি, কাঁচা লঙ্কা কুচি আর এখানে লম্বা লম্বা করে কেটে রাখা আদা, ওপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করে আর তারপর আবার 1-2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে আমাদের তৈরি হয়ে যাবে একদম 10 মিনিটের মধ্যে এই পনির ভুর্জি রেসিপিটা। অবশ্যই একবার বাড়িতে ট্রাই না করলে একদমই কিন্তু বুঝতে পারবেন না। খুব কম সময়ের মধ্যে এটা কিন্তু আপনারা করে নিতে পারবেন। এটা চাইলে আপনারা রুটির সাথে, পরোটার সাথে বা পাউরুটির সাথেও কিন্তু খেতে পারবেন। দেখুন না কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের সকলের এই ভিডিওটা খুব ভালো লেগেছে, আর এইভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।